আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বার্থডে কেকের একটা রেসিপি। তো যারা যারা বার্থডে কেক বানাতে পারেন না তাদের সাথে আমি একদম খুব সহজভাবে একটা নজেলের সমস্ত ডিজাইন দিয়ে আমি আপনাদের সাথে এই কেকটা শেয়ার করব। অর্থাৎ একটা নজেল দিয়েই কিন্তু আমি এই কেকটা পুরো ডেকোরেশন করেছি। তো যারা খুবই নতুন, অর্থাৎ এই কেক তৈরিতে খুবই নতুন, তারা কিন্তু আমার এই কেকটা দেখে আপনারা ফলো করতে পারেন, বা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে কিন্তু আপনারা তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। তো এর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। তো আমি প্রথমে 1.5 কাপ ময়দা ইউজ করছি। এটা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দিলে টেস্টটা ভালো আসে। আর 1.5 কাপের জন্য আমি 1.5 টেবিল চামচ বেকিং পাউডার, আর এখানে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার একসঙ্গে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এগুলোকে চেলে নিতে হবে, না চেলে নিলে কিন্তু এর ভিতরে বিভিন্ন লাম্পস বা দানা এটা পেকে থাকে, তো ওগুলো কিন্তু বের হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছেঁকে নিয়েছি, আর এগুলোকে আমি আবারও মিশিয়ে নিয়েছি, আর বাদবাকি যে অংশটুকু সেটা আমি ফেলে দিয়েছিলাম। তো এবারে মেশানো হয়ে গেছে। তো এবারে আমি 5টা ডিম দিয়ে আমি মূলত 2 পাউন্ডের একটা কেক তৈরি করব। তো আমি ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করে দেখাবো, এর জন্য আলাদা কিছুই নিতে হবে না। তো কুসুমটা আলাদা করে নিয়ে আমি সাদা অংশ কিছুটা বিট করেছি। তো এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যতটুকু আটা নেবেন ঠিক ততটুকু আপনারা চিনি ব্যবহার করবেন, তাহলে দেখবেন মিষ্টির পরিমাণটা একদম ঠিক। আর যারা মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে একটু কম নিতে পারেন। তো এইভাবে আমি বিট করে নিচ্ছি। তো আমি এইভাবে অল্প অল্প করে চিনি দিচ্ছি, আর সেই সাথে অল্প অল্প করে বিট করে নিচ্ছি। একেবারে চিনি দিতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিমটা আপনার ফোমটা ভালো হবে না। তো চিনিটা গলে গেলে আমি কুসুমটা এখানে অ্যাড করে দিলাম। তো কুসুমটা এভাবে দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। তো এভাবে বিট করা হয়ে গেলে আমি এর সাথে এখন অ্যাড করে নিব ভ্যানিলা এসেন্স। তো আমি এই এসেন্সটাই ব্যবহার করছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ব্যবহার করছি। তো এটা দিলে কিন্তু আপনার ডিমের যে এক্সট্রা স্মেলটা সেটা কিন্তু আর বের হবে না। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে 2 টেবিল চামচের মতো। আর সয়াবিন তেলটা দিয়ে কিন্তু 12 থেকে 15 সেকেন্ডের উপরে বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এর টেক্সচারটা আমি দেখিয়ে দিলাম। তো এবারে আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। একেবারে দিবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। খুব সামান্য করে দিবেন, আর একদম এইভাবে রাউন্ড করে করে ঘুরিয়ে নেবেন। এটাকে কিন্তু এলোপাথারিভাবে মেশানো যাবে না, তাহলে কিন্তু আপনার ময়দার যে ব্যাটারটা সেটা কিন্তু দিতে গেলে একদম এর ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমি এইভাবে অল্প অল্প করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমি মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে আমি একটু লবণ অ্যাড করে থাকি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। তো আমি এইভাবে করে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। আমি 3 থেকে 4 বার আমি মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি দেখিয়ে দেব আপনাদের সাথে। আমি এখানে ইলেকট্রিক ওভেন ব্যবহার করছি। তো এটা হচ্ছে টেম্পারেচার। তো আমি এটাকে 180 ডিগ্রি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ফ্যানের যে সিস্টেম, তো কেক তৈরি করতে গেলে এটা মূলত ব্যবহার করতে হয় না। আর নেক্সটে দেখিয়ে দিচ্ছি তাপটা। আপনার কেক তৈরি করতে গেলে কিন্তু এখানে সাইডে নিচে একটা আছে, পাশে একটা আছে। তো এটা হচ্ছে আপনার কোন দিকে তাপ কতটুকু আসবে সেটা দেওয়ার জন্য। তো আর এখানে নিচে যে সেটা হচ্ছে টাইমার। আমি 10 মিনিট প্রথমে ফ্রি হিট করে নেব, আর তাপটাকে কিন্তু আমি 2 সাইডে রেখেছি। এবার দেখতেই পাচ্ছেন আমি স্টিলের একটা মোল্ড, এরকম মোল্ড কিন্তু সকলের বাসায় থাকে। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। চাইলে এটাকে হাত দিয়েও প্রেস করে নিতে পারেন, কিংবা স্প্যাচুলা দিয়েও করতে পারেন। তো আমি হাত দিয়েই করেছিলাম, সেটা দেখাইনি। তো এবারে বাসায় থাকা যে বাচ্চাদের খাতাগুলো, আমি কিন্তু ওইগুলোই দিয়ে করছি। আমি কিন্তু এখানে বেকিং পেপার নেইনি। তো ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আসলে মেজারমেন্ট কাপ লাগবে না। ঠিক আমি এরকম করে আপনাদের সাথে জিনিসটাকে শেয়ার করছি, অর্থাৎ যারা নতুন তারা যেন এটা সেটা কিনতে গেলে কেনার জন্য কিন্তু আপনারা কেক বানাবেন না, এরকম ফেল করা যারা তাদের জন্য মূলত এই টিপসটা। তো 10 মিনিট পর
আমি ফ্রি হিট করে নিয়েছি। এবার আমি এই ওভেনের মধ্যে কিন্তু আমি দিয়ে দিব। তো দিয়ে এটাকে আমি 25 মিনিট হিট করে নেব। তো পাশে আমি বাচ্চাদের জন্য একটি মাফিন কেক দিয়েছি সেই সাথে। তো ফিরে আসছি 25 মিনিট পর। তো আমি এই যে দেখুন এখানে কিন্তু অফ হয়ে গেছে 10 মিনিট ফ্রি হিট করার পরে। তো আমি এখানে 25 মিনিট দিয়েছি, অর্থাৎ 20 মিনিটের একটু বেশি। তো আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট করে নিয়েছি। আর কিছু অংশ আমার কেটে গেছে, তো মূলত দেখাতে পারিনি। তবে এই দেখুন আমার কেকটা কত সুন্দর ফ্লাপি এবং কত সুন্দর সফট নরম হয়েছে। তো আজকে এই কেকটা আমি ডেকোরেশন করব ট্রপিক্যাল হুইপড ক্রিম দিয়ে। আপনারা চাইলে কিন্তু এটা দিয়েও করতে পারেন। এটা যে কোনো কেকের যে শপগুলো থাকে সেখানে কিন্তু ইজিলিভাবে পেয়ে যাবেন। তো এই হুইপড ক্রিম দিয়েই আমি পারফেক্ট একটা ক্রিম তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে কিনতে হয়। আর এটাকে যখন ক্রিম থেকে আপনারা লিকুইড করতে হবে, তারপরে কিন্তু আপনারা ক্রিম তৈরি করবেন। আর এই যে দেখুন খোলার পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন, অর্থাৎ এটাকে কিন্তু ডিপ থেকে একটু নর্মালে আনতে হবে, তারপরে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ঝাঁকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা। তো এবার ঢেলে নিচ্ছি। এই অবস্থায় যদি বিট করেন তাহলে দেখবেন আপনার ক্রিম খুব তাড়াতাড়ি বিট হয়ে গেছে আর খুব পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে গেছে। তো এবারে আমি বিটারের কাটার স্পিড মিডিয়াম রেখে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব। আর বিটারের কাটার স্পিড কম বা বেশির কারণেও কিন্তু অনেকের সময় একটু কম বা বেশি লাগে। তো আমি এখানে খুব নর্মাল একটা বিটার ইউজ করছি। তো এটার দাম নিয়েছিল, আমি যখন কিনেছিলাম তখন 650 টাকা দিয়ে কিনেছিলাম। মেবি এখন এটার 850 কিংবা 950 টাকা হয়ে গেছে। তো আমি এইভাবে গোল গোল করে এটাকে বিট করে নিচ্ছি। এটাকে কিন্তু এলোমেলোভাবে বিট করবেন না। তো আমি 2 মিনিট পর দেখুন এটা কিন্তু 2 মিনিট পর বিট করার পরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো সুচালু যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন আপনার ক্রিম পারফেক্ট হয়নি। তো এই পর্যায়ে একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম, এটাতে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। আর আরেকটা কথা, ট্রপিক্যাল হুইপড ক্রিমে কিন্তু কোনো প্রকার চিনি অ্যাড করতে হয় না। তো আমি 2-3 মিনিট বিট করে আমি পাশের যে অংশগুলো থাকে আমি সেগুলোকে মাঝখানে নিয়ে এসে আমি বারবার বিট করব। তো এইভাবে বিট করা হয়ে গেলে আমি বারবার এটাকে বিট করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট বিট করার পর আমার কিন্তু পারফেক্ট ক্রিম হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম গোল এর সাথে লেগে আছে। যতক্ষণ এটা চোক্কা সচালু থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন এটা হয়নি। তো এই তো আমার পারফেক্ট ক্রিম কিন্তু রেডি। আমি এটাকে বোলটাকে উপর করে দেখাচ্ছি, এই দেখুন কাত করে দেখাচ্ছি, এটা একটু নিচে নেমে যাচ্ছে না। আমি একদম উপর করে দেখাচ্ছি, এটা পড়েও যাচ্ছে না। এবার একটা প্যাচুলা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এদিক সেদিক সব দিকেই করছি, অথচ কিন্তু এটা পড়ে যাচ্ছে না। তো প্যাচুলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট, এবং আমি এটাকে ঘুরিয়ে নিচ দিকে দিয়েছি তবুও কিন্তু পড়ছে না। তো এইভাবে আপনারা ক্রিম তৈরি করবেন একটু ধৈর্য নিয়ে, তাহলে দেখবেন যে পারফেক্ট ক্রিম হয়েছে। আর এই ক্রিমটা দিয়ে আপনারা ফুল বলেন, পাশের ডেকোরেশন বলেন কিংবা মাঝখানের ফিনিশিং বলেন, এই একটা ক্রিম দিয়ে কিন্তু আপনারা দিতে পারবেন। তো কেক শিখতে গেলে কিন্তু প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। আসলে ধৈর্য আর মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা পারবেন। আর এবারে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আসলে পানি আর চিনির মিশ্রণটাকে সুগার সিরাপ বলে। তো আমি এখানে কাপের মধ্যে পানি আর সুগার সিরাপটা অ্যাড করে এবার এর উপরে স্প্রেড করে করে দিয়েছি। আর খেয়াল রাখবেন খুব বেশি দিবেন না, যাতে এটা থেকে চুপসে পানিটা বের হয়ে যায়, যাতে কেকটা সুন্দর ভিজে যায়। ঠিক ওই পরিমাণে একটু একটু করে আপনারা এভাবে সুগার সিরাপটা দিবেন। দেওয়ার পরে এই যে ক্রিমটাকে এইভাবে স্প্রেড করে করে ধীরে ধীরে দিবেন। চাইলে পাইপিং ব্যাগের সাহায্যেও দিতে পারেন। যারা নতুন তারা কিন্তু পাইপিং ব্যাগের সাথে দিলে কিন্তু ইজিলি খুব তাড়াতাড়ি আপনারা ক্রিমটাকে কাভার করতে পারবেন। আর এবার আমি পাশ থেকে হালকা একটু স্প্রেস করে দিচ্ছি। তো এভাবে করে আমি আসলে কেকটাকে আমি রেডি করছি। তো অপর পাশে আমি আরও একটা কেক দিয়ে দিলাম।
অর্থাৎ কেকের স্লাইসটা। এবারও আমি সুগার সিরাপ দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি। তো এই তো আমি এভাবে ভিজিয়ে নেওয়ার পরে এবারে এর উপরে আমি আবারও ক্রিমটাকে দিয়েছি ঠিক একইভাবে, আর পাশ থেকে একটু জাস্ট ক্রিমটা দিয়ে এটাকে লেপে দিয়েছি। এটাকে বলে ক্রাম পুডিং। আর সেই সাথে ক্রিমের সাথে আমি গোলাপি কালার অর্থাৎ ল্যাভেন্ডার কালার অ্যাড করে নিয়েছি। এখানে আরেকটা কথা, ক্রাম পুডিং করে অবশ্যই আপনারা আধা ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে ক্রাম পুডিংটা খুব সুন্দর সেট হয়ে যাবে। আর আমি আবারও 4-5টা এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যেও দিতে পারেন, যারা নতুন তারা পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে। আসলে এখানে আর একটা কথা বলে দিচ্ছি, আমি এক হাত দিয়ে কেকের কাজ করছি, অপর হাত দিয়ে কিন্তু আমি ভিডিও করেছি। আর এই মুহূর্তে আমার মেয়ে, ছোট্ট একটা মেয়ে, ক্যামেরাটা ধরে আছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আপনারা এভাবে দিয়ে আপনারা কিন্তু কেকটাকে সেট করে নেবেন। আর কেক সেট করার আগে কিন্তু অবশ্যই ক্রাম পুডিং করে আপনাকে আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে। নতুন অবস্থায় যারা করবেন তারা ক্রাম পুডিং আর ফ্রিজিং না করে কিন্তু কেক পুরোটা কাভার করতে যাবেন না, তাহলে কিন্তু ফেল হয়ে যাবেন, ফিনিশিংটা ভালো আসবে না। তো আমি এইভাবে করে করে কেকটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এবার একটা পলিথিন ব্যাগের মধ্যে আমি এই সাদা ক্রিমটা নিয়েছি, নিয়ে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু আমার এক হাতে ফোন আর এক হাতে ক্রিম, যার জন্য আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি, তবে একটু বুঝে নেবেন। আর একটা পাইপিং ব্যাগ দিয়ে আপনি একটা নজেল দিয়ে বারবার কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি যেভাবে করছি সেভাবে যদি করেন আপনাদের কিন্তু পাইপিং ব্যাগ অনেকগুলো লাগবে না, একটা দিয়েই কিন্তু আপনারা 3-4 বার এটাকে আপনারা কিন্তু ফুলের জন্য ব্যবহার করতে পারবেন বা যে কোনো স্বাদের জন্য ব্যবহার করতে পারবেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে পাইপিং ব্যাগ লাগিয়ে নিলাম। এবার 1 ml নজলটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্রিমটাকে সেট করেছি। তো পেঁচানো মোড়ানো যে সাদা অংশটাকে আমি ক্রিম রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে খুলে ফেলতে পারেন, প্লাস অন্য একটা পেপারে অন্য একটা কালার আপনারা নিয়ে আপনারা কিন্তু এভাবে সেট করে নিতে পারেন। তো এভাবে কিন্তু পাইপিং ব্যাগ সেট করে নিলে আপনার কিন্তু পাইপিং ব্যাগ নষ্ট হবে না। তো এবারে 1 ml নজল দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের আকার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা ফুল হয়। আর এই একটা 1 ml নজল দিয়ে আপনারা কিন্তু প্রথম অবস্থায় যারা কেক তৈরি করবেন একটা দিয়েই কিন্তু আপনারা পুরো কেক রেডি করতে পারবেন। অনেকগুলো কিন্তু এখানে আপনার ফুল হয়। তো আমি নেক্সট ভিডিওতে আমি 1 ml নজল দিয়ে আপনাদের সাথে ফুলের ভিডিও শেয়ার করব, কতগুলো ফুল করতে পারবেন। তো আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী আমি এইভাবে ফুল ডেকোরেশন করে নিচ্ছি। তো এভাবে স্টারগুলোও কিন্তু আপনি এই একটা নজল দিয়েই দিতে পারছেন। তো এভাবে করে আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। লাস্টে আমি একটা পাতা নজেল ইউজ করব। তো এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন, কারণ প্রথম অবস্থায় যারা কেক ফিনিশিং করতে চান বা কেকের উপরে ফুল করতে চান, ঠিক এই নজলটা আপনারা ব্যবহার করবেন। এটা ইজিলি সবাই ব্যবহার করতে পারবে, সবাই, ছোট বড় সবাই। একবার দেখিয়ে দিলে এটা এত সুন্দর একটা নজেল। আর এই নজেলটার ফুল স্টার যেটাই বলেন না কেন আমার এত ভালো লাগে, তো আমি এটাই বেশিরভাগ ব্যবহার করি। তো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক